হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরোয়া রান্নাঘর। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিন্ন রকমের বাঁধাকপি এবং টমেটো দিয়ে ভর্তা বানাবেন। এটা একটি ডিফারেন্ট টাইপের ভর্তা, আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন। বাঁধাকপি এবং টমেটো দিয়ে আপনারা এই ভর্তাটি করবেন। অনেকেই আছে যারা জানেন না বাঁধাকপি এবং টমেটো দিয়েও আপনারা ভর্তা বানাতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক বাঁধাকপি দিয়ে টমেটোর ভর্তার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে। এখানে কিছু টমেটো, লাল মরিচ, তারপর পেঁয়াজ এবং রসুন কেটে রেখেছি। একটি ফ্রাই প্যানে আমি বাঁধাকপি দিয়ে নিচ্ছি। বাঁধাকপি সিদ্ধ করার জন্য আমরা এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এবার দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা আপনাদের বাঁধাকপির পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। আমি কিছুক্ষণ ঢেকে নিয়েছিলাম যাতে বাঁধাকপি সিদ্ধ হয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে এসেছে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে প্রপারলি এটা সিদ্ধ হয়ে আসে। আর এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রাখবো। আরেকটি পাত্রে আমি বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। আর ভর্তার জন্য অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। তেল গরম হয়ে আসলে রসুনের টুকরোগুলো দিয়ে নিব আর শুকনা মরিচও ভেজে নিব। আমরা একটু পোড়া পোড়া করে ভাজবো যাতে এটা থেকে ফ্লেভারটা অনেক সুন্দরভাবে বের হয়। আমার রসুন আর মরিচ ভাজা অলমোস্ট হয়ে এসেছে। অবশ্যই আপনারা সরিষার তেলই ব্যবহার করবেন। যেহেতু আমার রসুন আর মরিচ ভাজা হয়ে এসেছে, আমি এগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিব। আর এদিকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিলাম, আর এগুলোকে আমি পোড়া পোড়া করে একটু ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা অলমোস্ট হয়ে এসেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যতটুকু পরিমাণ পেঁয়াজ আপনারা খেতে চান দিতে পারেন। আমি আমার কিউব করে রাখা টমেটোগুলোও দিয়ে নিব। এগুলো একটু আমি ভেজে নিব সরিষার তেলে। টমেটো দেওয়ার কারণে বাঁধাকপির যে ভর্তাটা আমরা করছি এটি খেতে অনেক বেশি মজা লাগবে। টমেটো ভাজা হয়ে এসেছে, আমি উঠিয়ে নিব। এখনই অনেক সুন্দর একটি স্মেল চলে এসেছে। এই ভর্তাটি আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট আপনারা কী রেসিপি দেখতে চান। ভর্তা মাখানোর জন্য আমি এখানে আমার সিদ্ধ করে রাখা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ সরিষার তেল এবং লবণ। তারপর আমি আমার ভেজে রাখা টমেটো, তারপর পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো মরিচগুলো দিয়ে নিব। তারপর ভালোভাবে ভর্তার জন্য ম্যাশড করে নিব সবগুলো উপকরণকে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। অসম্ভব সুন্দর একটি স্মেল আসছে আর এটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে।